নমস্কার, আমি হুমায়ুন কবির, 11 নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী। দর্শক, আপনারা দেখছেন আদিক আলোচনায় রয়েছি আমি আফ্রিদি। আপনাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই। গোটা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে কি হচ্ছে আমি আপনি প্রতিনিয়ত খবর রাখছি। কখনো এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলনেতা অর্থাৎ যিনি সাংবিধানিক পদে থেকে অন ক্যামেরা বলছেন এ রাজ্যের সংখ্যালঘু অর্থাৎ মুসলিম এমএলএদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার কথা, ঠিক অপর পক্ষে সেই আর এক বিধায়ক তিনি বলছেন 72 ঘন্টার মধ্যে সেই বিরোধী দলনেতাকে দেখে নেওয়ার কথা। অর্থাৎ কেউ বলছে না মাথার ওপর ছাদ নেই কেন, এ রাজ্যের বেকার ছেলেদের কাজ নেই কেন, এ রাজ্যের হাজার হাজার স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে কেন। তারা বলছে অন ক্যামেরা স্পষ্ট করে, আমি হিন্দুদের বাঁচাতে এসেছি, আমি হিন্দু দেব দেবী মন্দির বাঁচাতে এসেছি। কেউ বলছে আমি মুসলমান, আমি আমার জাতি আমার কাছে আগে, আমি দলকে পরোয়া করি না। হ্যাঁ, এ কথা কে বলেছে? এরা কথা বলেছে এ রাজ্যের প্রাক্তন বিজেপি নেতা, বর্তমানে তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। অনেক মুসলমান ভাই তারা হুমায়ুন কবিরের হয়ে ব্যাট ধরেছেন। তারা খুব স্পষ্ট করে বলছেন, তিনি বলেছেন জাতি আমার কাছে আগে, দলকে আমরা পরোয়া করি না। হ্যাঁ, তাদেরকেই বলছি। এই হুমায়ুন কবিরের জামা বদলানোর গল্পটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এটাই আমি ভীষণভাবে আশাবাদী। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের আরও উৎসাহ যোগায় এই ভালো ভালো তথ্যগুলো আপনাদের সামনে তুলে আনতে। চলুন তাহলে আর দেরি করে লাভ কি। দেখুন, হুমায়ুন কবির 2011 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সেই নবাবের জেলা মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে তিনি প্রার্থী হয়। দেখা যায় তিনি 2011 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হয়ে জয়যুক্ত হয়। অর্থাৎ 2011 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন এমএলএ রেজিনগর বিধানসভা থেকে। বেশ কিছুদিন তিনি চলল কাজকর্ম। তারপর আসলো 2012 সাল। 2012 সালে তিনি কংগ্রেস থেকে চলে গেলেন তৃণমূল কংগ্রেসে, অর্থাৎ জয়েন করলেন তৃণমূল কংগ্রেসে। কংগ্রেসের ঝুলি থেকে লাফ দিয়ে চলে গেলেন তৃণমূল কংগ্রেসে। এভাবে চলল 2-3টে বছর। তারপরে এলো 2015 সাল। যে 2015 সালে তৃণমূল কংগ্রেসের দল বিরোধী কার্যকলাপের জন্য হুমায়ুন কবিরকে 6 বছরের জন্য বহিষ্কার করা হলো তৃণমূল কংগ্রেস থেকে। আমি আবার বলছি, 2015 সালে এই হুমায়ুন কবিরকে বহিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস তাদের দল বিরোধী কার্যকলাপের জন্য। তারপর 2016 সাল, রাজ্যে বিধানসভা নির্বাচন। তাকে তো কোথাও ভোটে দাঁড়াতে হবে, তাকে তো দল তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে, তাকে তো আর প্রার্থী করবে না। তিনি একেবারে নির্দল হয়ে দাঁড়িয়ে গেলেন সেই রেজিনগর বিধানসভায়, সেই মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভায়। 2016 সালে রেজিনগর বিধানসভায় হুমায়ুন কবির তিনি নির্দল হয়ে প্রার্থী হয়েছিলেন। ফাইট কিন্তু দিয়েছিলেন, তিনিই দ্বিতীয় স্থানে ছিলেন। সেখানে তিনি পরাজিত রবিউল আলম চৌধুরীর কাছে হয়েছিলেন। অর্থাৎ তিনি তৃণমূল কংগ্রেসের রবিউল আলম চৌধুরীর কাছে পরাজিত হয়েছিলেন। সেই 2016 সালে রেজিনগর বিধানসভায় রবিউল আলম তিনি ভোট পেয়েছিলেন 43%, এই হুমায়ুন কবির ভোট পেয়েছিলেন 40%। অর্থাৎ 2016 সালে হুমায়ুন কবির 3% ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রবিউল আলম চৌধুরীর কাছে। তারপর তিনি তো পরাজিত হয়ে গেলেন। তারপর 2018 সাল তিনি জয়েন করলেন বিজেপিতে, ভারতীয় জনতা পার্টিতে। 2018 সালে তিনি জয়েন করলেন ভারতীয় জনতা পার্টিতে। চলুন তারপরে দেখে নিই আমরা। 2011-তে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, 2012-তে তৃণমূল কংগ্রেস, 2015-তে বহিষ্কার, 2016-তে নির্দল হিসাবে রেজিনগরের প্রার্থী দ্বিতীয় স্থান অধিকার করলেন। 2018-তে তিনি বিজেপিতে জয়েন করলেন। 2019 সালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে দাঁড়িয়ে পড়লেন এই হুমায়ুন কবির।
ভারতীয় জনতা পার্টির পক্ষে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়লেন। চলুন একবার ক্লিপটা আমরা দেখে নিই। নমস্কার, আমি হুমায়ুন কবির, 11 নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী। সারা ভারতের পাশাপাশি মুর্শিদাবাদের বিকাশ ও উন্নয়নের স্বার্থে আগামী 23শে এপ্রিল পদ্ম ফুল চিহ্নে আমাকে ভোট দিয়ে জয়ী করুন। 2019 আবার দিল্লিতে আপনার সরকার। দেখলেন তো? আচ্ছা, তারপরে 2021 সাল রাজ্যে আবার বিধানসভা নির্বাচন, অর্থাৎ 2016 থেকে 2021 সাল 6 বছর পূর্ণ হয়ে যায়। তিনি আবার জয়েন হলেন তৃণমূল কংগ্রেসে। বিজেপি থেকে আবার চলে এলেন তৃণমূল কংগ্রেসে। তারপর 2021 সালে তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়ে ভোটে দাঁড়িয়ে পড়লেন সেই মুর্শিদাবাদ জেলার ভরতপুর থেকে। তিনি ভরতপুরে জিতেও গেলেন, তিনি বর্তমান ভরতপুরের বিধায়কও রয়েছেন। দর্শক, আমরা কি দেখতে পেলাম যে তিনি এই 2011 থেকে 2021 সাল এই 10 বছরে তিনি 4 বার দল বদল করে ফেললেন। প্রথমে ছিলেন কংগ্রেস, তারপরে তৃণমূল কংগ্রেস, তারপরে নির্দল, তারপরে বিজেপি, তারপরে আবার তৃণমূল কংগ্রেস। এই এতবার দল বদল করতে হলো কেন? সমাজের মানুষের জন্য কাজ করতে গেলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি এতবার জামা বদলানোর প্রয়োজন হয় না, এতবার প্ল্যাটফর্ম চেঞ্জ করার পরিবর্তন হয় না। ইচ্ছা থাকলে কিন্তু সব রকমভাবেই চেষ্টা করা যায়, মানুষের পাশে থাকা যায়। এতবার দল বদল করেছে কেন, এতবার জামা বদল করেছে কেন, আমি আপনি প্রত্যেককে খুব ভালো মতো করে জানি। তাই যারা এই হুমায়ুন কবির এর হয়ে ব্যাট ধরেছেন তারা কিন্তু সাবধান হয়ে যান। আর অপরপক্ষেও যারা ওই বিরোধী রাজনৈতিক দলনেতার হয়ে ব্যাট ধরছেন তারাও কিন্তু সাবধান হয়ে যান, কারণ এরা মানুষের কাজের জন্য অন্তত এভাবে জামা বদল করে না। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সর্বক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, পরিবারকে সময় দেবেন, আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন। দর্শক।